আমরা যেটা দেখলাম একটু আগে, রাইট? সো অ্যারে, সো এই ক্ষেত্রে ওর যেটা আমি যদি বৈশিষ্ট্য বলতে চাই, এই ক্ষেত্রে যেটা ছিল আমার এখানে টাইপটা কি ছিল, টাইপ কি আমার বলা লাগতো না বলা লাগে নাই? বলা লাগছে। দ্যাট মিনস ফিক্স টাইপ বলতে পারি। ফিক্স টাইপ। আচ্ছা, সাইজ যেটা সেটাও কি আমার বলা লাগছে না বলা লাগে নাই? বলা লাগছে। অথবা যদি না বলছি আমার এলিমেন্টগুলো দেওয়া লাগছে, রাইট? এটা করে বলা লাগছে অবশ্যই। সো এই ক্ষেত্রে বলতে পারি কি, রাইট? সো এই ক্ষেত্রে বলতে পারি অ্যারের ক্ষেত্রে এই হলো মোটামুটি বৈশিষ্ট্য দুইটা। আচ্ছা, বাট একটু চিন্তা করে দেখি আমরা যে আমরা যখন অ্যারে নিয়ে কাজ করব, তো আপনারা অলরেডি অনেকে ট্রাই করছেন যে ইউজার থেকে কিভাবে ইনপুট নিয়ে কাজ করা যায়, তাই না? তো ধরেন একজন ইউজার ইনপুট দিছে, উনি ইনিশিয়ালি 5 ইনপুট দিল, যে আমি 5 নাম্বার ইনপুট নিব, বা উনি 5 ইনপুট দেওয়ার পরে 2-3 নাম্বার ইনপুট দেওয়ার পরে ওনার মাইন্ড চেঞ্জ হয়ে গেল যে না আমি আসলে 5টা দিব, আমি 10টা দিব, রাইট? আমি 10টা ইনপুট নিব। ওই ক্ষেত্রে ওনার কি করা লাগতেছে, প্রোগ্রাম আবার ক্লোজ করে কোড চেঞ্জ করে আবার রান করা লাগতেছে, তাই না? তো ধরেন আপনি এরকম পিস করে দিয়েছেন, তো ওনার বারবার কি করা লাগে, ধরেন উনি বলছে আমি 100টা ইনপুট দিব, উনি প্রায় 90 নাম্বারস ইনপুট দিয়ে দিয়েছে, দেন ওনার মনে হলো না আমার আরো অ্যাডিশনাল 50 ইনপুট দেওয়া উচিত, আমার দরকার। তো উনি আবার কি করবে, আবার ক্লোজ করে আবার নতুন করে 90টা আরো 50টা ইনপুট দিবে, তাই না? বুঝতে পারতেছেন প্রবলেমটা কোথায়? এর ক্ষেত্রে যেহেতু আমার সাইজ একদম ইনিশিয়াল বলে দেওয়া লাগতেছে, এটা আমার একটা বলতে পারি একটা ডিসঅ্যাডভান্টেজ এই ক্ষেত্রে। এর ক্ষেত্রে সো আমার যেটা করা উচিত, ইউজার যত বেশি ইনপুট দিবে, তাই না? যদি ইনপুট ফার্দার মনে হয় না আবার বাড়ানো লাগবে, ওই ক্ষেত্রে বাড়াবে। বাট এই ক্ষেত্রে আমরা তো কোড এর ক্ষেত্রে পিস করে দিচ্ছি না সাইজটা, কিন্তু ফার্দার চেঞ্জ করতে পারতেছে না যে আমি না আমার 50টা নিছি, যে আমি আরো কিছু ইনপুট নিব, তো ওনার কোনো অপশন নাই এই ক্ষেত্রে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এর ক্ষেত্রে, যেহেতু এটার সাইজটা হলো ফিক্সড, রাইট? সো এই ক্ষেত্রে আবার যেটা একটু বেটার আছে সেটা হলো অ্যারে লিস্ট, রাইট? আচ্ছা, আমরা একটু অ্যারে লিস্টটা দেখি। সো অ্যারে লিস্ট ডিক্লেয়ার করার নিয়ম হলো এটা, যে অ্যারে লিস্ট আমি ডিক্লেয়ার করলাম, দেন নিউ অ্যারে লিস্ট। ওকে, সো আমি যদি এখানে ভ্যালু অ্যাড করতে চাই, ডট অ্যাড 30 ডট অ্যাড 2 50 10। ওকে, সো আমি এই নাম্বারগুলো যদি আমি এখন প্রিন্ট করতে চাই, সেকেন্ড কি করতে পারি, ফলো ইউজ করতে পারি, বন্ধ যে লোকগুলো আছে। সো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস নিয়ে আসতে চাই, সেটা হলো ফর ইচ, রাইট? সো ফর ইচটা অ্যাকচুয়ালি আমরা কখন ইউজ করব, আমরা এটা যে যেটা যখন অ্যারে যেটা দেখলাম ওই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারতাম, কিন্তু ফর ইচটা কাজ করে কালেকশনের ক্ষেত্রে। কালেকশন বলতে নাম্বার অফ ডাটা যেখানে চলে আসছে, রাইট? নরমাল যে নাম্বারটি কাজ করতেছে ওই ক্ষেত্রে এরকম ইউজ করা হয় না, বাট কালেকশন যখন আমরা কাজ করব, মানে সিঙ্গেল ভ্যালু ক্ষেত্রে তো এরকম দরকার পড়ে না, বাট এরকম কালেকশন চলে আসে, দেন ওই ক্ষেত্রে ফর ইচটা বেস্ট, রাইট? ফর ইচ লুপটা ইউজ করা হয় কালেকশন ডাটা নিয়ে কাজ করার জন্য এই ক্ষেত্রে। আচ্ছা, সো ফর ইচ লুপকে আমরা দেখছি এইভাবে, কেউ কি কাজ করছে? কাজ করছে। আচ্ছা, সো ফর ইচটা কিভাবে কাজ করে একটু আমরা দেখি, রাইট? একটু বোঝার ট্রাই করি ফার্স্টে। ফর ইচ আমার এই পাশে থেকে আমি কি টাইপের নাম্বার রাখবো, সাপোজ নাম্বার, দেন ইন যেখান থেকে কালেকশনটা আসবে, সাপোজ এই ক্ষেত্রে হলো আমার নাম্বার লিস্ট, দেখুন যেটা হয় এই পাশে যেটা দেখতেছি নাম্বার লিস্ট, এটা রাইট, এটা হলো আমার কালেকশন। ওকে, ও যেটা করে প্রতিবার প্রতিটা ইটারেশন সময় এখান থেকে একটা করে নাম্বার নিয়ে কোথায় রাখে, এই ভ্যারিয়েবলে এখানে রাখে, যেটা আমরা অ্যাকচুয়ালি এই বডি থেকে অ্যাক্সেস করতেছি ওইটা, রাইট? আমি যেটা কোড লেভেলে লিখি, সো ফর ইচ
সো যেটা বললাম প্রতিবার এই নাম্বার লিস্ট থেকে একটা করে নাম্বার এনে ওই যে নাম্বার মধ্যে রাখে, রাইট? দেন এই নাম্বার দিয়ে আপনি বট দিয়ে যা করেন আপনি যেটা করতে চান, আচ্ছা ওইটা কতক্ষণ পর্যন্ত করবে। এখানে যদি 5 নাম্বার থেকে ও শেষ পর্যন্ত যে পর্যন্ত না যাবে সেই পর্যন্ত লুপটা ঘুরতে থাকবে। সো ফর লুপ আমরা যেটা দেখছি এবং ফর ইচ এই দুটোর মধ্যে আমি একটু পার্থক্য করি, একটু দেখি। আমি এখানে একটা ফর লুপ লিখি। সো আমি একটু পার্থক্য বোঝার ট্রাই করি দুটার ক্ষেত্রে। দেখেন ফর লুপের ক্ষেত্রে আমার শুরু বলা লাগতেছে, তাই না? শুরু কত থেকে হবে? 0 থেকে শুরু হবে। ফর ইচের ক্ষেত্রে বলা লাগতেছে না। আচ্ছা ফর লুপের ক্ষেত্রে আমার শেষ বলা লাগতেছে, ফর ইচের ক্ষেত্রে বলা লাগতেছে না। ফর লুপের ক্ষেত্রে আমার প্রতিবার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করা লাগে, ফর ইচের ক্ষেত্রে করা লাগে না। এই ক্ষেত্রে দ্যাট মিন্স যখন আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কথা চলে আসবে ওই ক্ষেত্রে আমরা কোনটা যাব না, ফর ইচে যাব না। আমার কোনো কিছু বানানো লাগবে, কমন লাগবে, এই ক্ষেত্রে আমরা কোথায় যাব না, ফর ইচে যাব না। সো একটু দেখেন এই ক্ষেত্রে। সো পার্থক্য আমরা বুঝতে পারতেছি একদম ভিজিবল আমাদের চোখের সামনে, তাই না? দুইটা দেখে যে ফর এবং ফর ইচের মধ্যে পার্থক্য এবং কোনটা অ্যাডভান্টেজটা কি, রাইট? আচ্ছা স্যার হ্যাঁ আমরা কি চাইলে ফরেজ থেকে আমাদের লুপ কাউন্টারটা কি বের করতে পারবো? হ্যাঁ পারবো। সো এই ক্ষেত্রে যেটা আছে সেটা হলো আপনার ডট কাউন্ট, মানে কয়টা আইটেম আছে সেটা বলতেছেন? হ্যাঁ ফাইনালি যদি আমি কাউন্টার প্রিন্ট করি আর কি। আচ্ছা সো এই ক্ষেত্রে কয়েকটা ওয়ে আছে। একটা হলো আপনি যে কালেকশন ওইখান থেকে আপনি কাউন্ট বের করতে পারেন, আরেকটা হলো আপনি একটা ভ্যারিয়েবল লিখে ওইটাকে প্লাস প্লাস করে কাউন্ট বের করতে পারেন, অনেকগুলো ওয়ে আছে। সো এই ক্ষেত্রে যেটা বললাম আমার এখানে কিন্তু লিমিট বলা লাগতেছে, আপার লিমিট কোনটা, আর এই ক্ষেত্রে ও শেষ পর্যন্ত দ্যাট মিন্স এই যে 10 যে পর্যন্ত ইটারেট না করবে এই পর্যন্ত না পৌঁছাবে সেই পর্যন্ত চলতে থাকবে। তো যখন এই শেষ নাম্বারটা প্রিন্ট করে ফেললো দ্যাট মিন্স এখানে নিয়ে এখানে চলে আসলো, দেন ও কি করবে এখান থেকে বের হয়ে যাবে, রাইট? আচ্ছা console.writeLine number dot read key. Okay. কিন্তু এই নাম্বারটা প্রিন্ট করলো এখানে। আচ্ছা এই ক্ষেত্রে আবার যেটা করা যায় না, যেটা আমি যতদূর জানি সেটা হলো আপনি যখন এই অবস্থায় কাজ করতেছেন, রাইট, তখন আপনি যেটা করতে পারবেন না এই লিস্টটাকে মডিফাই করতে পারবেন অ্যাকচুয়ালি। দ্যাট মিনস এই লিস্ট থেকে আপনি কিছু মুছতে পারবেন না, কিছু অ্যাড করতে পারবেন না, যেহেতু অলরেডি কি একটা স্কোপের ভিতরে আছে। আপনি বাইরে করতে পারেন, তার আগে করতে পারেন, রাইট? এর ভিতরে আপনি সেটাকে নাম্বারটা সাপোজ চেক করলেন, সেখান থেকে রিমুভ করে দিলেন, চেক করলেন সেখানে একটা নাম্বার অ্যাড করলেন, সেটা করা যায় না, কারণ অলরেডি এখানে ফিক্সড কালেকশন করা আছে, মেমোরিতে ওই জায়গা নিয়েও অপারেশনটা এক্সিকিউট করতেছে, রাইট? ওই টাইমে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, হয় আপনি এখানে করে আসেন অথবা এর পরে করেন, রাইট? দ্যাট মিনস এইখানে আপনি এই অংশটা কিছু চেঞ্জ করা যাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা সো এই যে অ্যারে লিস্টের দেখলাম, এক্ষেত্রে যেটা বললাম যে অ্যাকচুয়ালি অ্যারে লিস্ট এই ক্ষেত্রে আমি কি কি টাইপ বলছি একটু খেয়াল করে দেখেন তো। টাইপ কিন্তু বলে নেই, দ্যাট মিনস এখন কথা হলো ডাইনামিক টাইপ জিনিসটা কি? কি করা যাবে জানেন? এখানে গিয়ে আবার এটা করা যাবে, স্ট্রিং অ্যাড করলাম, ফ্লোট আর ডাবল এটা অ্যাড করা যায়, তাই না? সো আরো ডিফারেন্ট টাইপের ডাটা অ্যাড করা যায়, যে কোনো টাইপের ক্ষেত্রে। দ্যাট মিনস এই ক্ষেত্রেও টাইপটা কি ডাইনামিক। আচ্ছা সাইজ বলা লাগছে আমার এই ক্ষেত্রে, সো সাইজ কি হবে?
সো এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, ও আমার হয়তো অ্যারে থেকে সুবিধা একটু বেশি দিচ্ছে, ওটা আমি মানি, রাইট? কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম হলো, একটু খেয়াল করে দেখেন, এই যে ফর লুপ যে আমি রান করতেছি এই ক্ষেত্রে, রাইট? সো ওই ক্ষেত্রে আমার কি, যখন আমি নাম্বার একটু করে নিচ্ছি ওই পাশে, আমার এখানে টাইপ করা লাগছে না, এই যে ইন্টিজার নাম্বার লিখছি এখানে। এখন যখন PATM কথাটা আসবে, এটা স্ট্রিং, যখন এখানে রাখার ট্রাই করব, তখন কি করবে? রাইট, এক্সেপশন করবে না, এরর আসবে না। সো এই ক্ষেত্রে কারণ ইউজার যেহেতু আপনি নাম্বার মানে অ্যারে লিস্ট ইউজ করছেন, এবং এই ক্ষেত্রে ইউজার এরকম হয়তো আপনি কোনো চেক রাখেন নাই ইউজার অ্যাকচুয়ালি কি ইনপুট দিচ্ছে, রাইট? সো ওই ক্ষেত্রে এটা হবে, ইউজার যদি ভুলে স্ট্রিং দিয়ে দেয় এবং আপনি ফর লুপটা রান করছেন এবং এই পাশে কি বলেছেন ইন্টিজার অথবা কোনো একটা স্পেসিফিক টাইপ, ওই ক্ষেত্রে কি হবে? রাইট? কারণ এরতে আপনি তো ইউজারকে ব্লক করতেছেন না যে অ্যাকচুয়ালি এই টাইপের নাম্বার দেওয়া যাবে না, যদি ব্লক না করে থাকেন ওই ক্ষেত্রে বলতেছি। সো এই ক্ষেত্রে আবার অ্যারে লিস্ট আবার ভালো না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এনকারেজ করি না যে অ্যারে লিস্ট ইউজ করা লাগবে, ঠিক আছে? এর বেটার আরো কিছু আছে আমাদের কাছে। সো এর বেটার যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা একটু আমরা আসি আলোচনায়। সেটা হলো লিস্ট। ওকে, সো আমি যদি একটা লিস্ট ডিক্লেয়ার করি এখন, আমরা একটু এখানে তাকাই আর এখানে একটু তাকাই, সো দুইটা ক্ষেত্রে একটু পার্থক্য বলবেন ভিজিবল যেটা আপনাদের চোখে। টাইপটা ফিক্সড করা আছে। ওই ক্ষেত্রে ওটা হলো অ্যারে লিস্ট, এটা লিস্ট, ওই ক্ষেত্রে আমার টাইপ বলা লাগে না, এই ক্ষেত্রে আমার টাইপ বলা লাগছে। এই ক্ষেত্রে আমার সাইজ বলা লাগে না, এই ক্ষেত্রে আমার সাইজ বলা লাগে না। দ্যাট মিন্স লিস্ট যেটা সেটা হলো ফিক্সড টাইপ বাট ডাইনামিক সাইজ। সো যেটা আমার অ্যাকচুয়ালি অ্যারে এবং অ্যারে লিস্ট দুইটা থেকে বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি, তাই না? সো অ্যারে লিস্ট থেকে সুবিধাটা কি এক্ষেত্রে, যেটা বলতেছিলাম যে আমি যদি এই প্রোগ্রামটা রান করতাম, এই যেটা রান করি 2 পর্যন্ত কিন্তু আউটপুট আসছিল, বাট যখন এই যে স্ট্রিংটা প্রিন্ট করা ট্রাই করতেছে, কি বলতেছে, এই যে কাজ করতেছে, দ্যাট মিন্স ও যেটা করতেছে স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করার ট্রাই করতেছে স্ট্রিংকে, বাট স্ট্রিং এর মধ্যে তো নাম্বার নেই, তাই না? ওখানে তো স্ট্রিংই আছে, রাইট? সো এই ক্ষেত্রে পারতেছে না। এরকম আপনার অঘটন ঘটতে পারে। সো বেটার আমরা যেটা ইউজ করতে পারি সেটা কি, লিস্ট। সো লিস্টের ক্ষেত্রে ইউজার চাইলেও যেটা পারবে না, সেক্ষেত্রে আমি যদি অ্যাড করি এবং এখানে লেখা ট্রাই করি PITM, ও আমাকে একদম কম্পাইল টাইম এরর দিয়ে বসে আছে, যেটা আমার এলএলসি ক্ষেত্রে কিন্তু এররটা দেয় না, তাই না? সো এইটা হলো আমার একদম ফিক্স সাইজ, সরি ফিক্স টাইপ। আমার ক্ষেত্রে অবশ্যই যেই টাইপের আমি ডিক্লেয়ার করে দিয়ে আসছি সেই টাইপের ডাটাই ইনপুট দেওয়া লাগবে, এর বাইরে দিতে পারবে না অ্যাকচুয়ালি। সো এখানে আমি যেটা করতে পারি ফর লুপ দিয়ে সো এটাকে কমেন্ট করে রাখি। ওকে, সো লিস্টে আর অ্যারে লিস্টের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন, সো এই ক্ষেত্রে আপনারা কোনটা ইউজ করবেন, অ্যারে লিস্ট অর লিস্ট? লিস্ট কোন নাম মনে হয় বেটার হবে? অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট। ফর ইচ যেহেতু ওইখানে প্রবলেম হচ্ছে স্যার লিস্ট আর লিস্ট ইউজ করাই ভালো।
লিস্টের ওই মানে কারণ ফর কিছু প্রবলেম হচ্ছে না, তো এই ক্ষেত্রে লিস্ট আচ্ছা আচ্ছা, উনি একটা পয়েন্ট বের করছে, আর বাকিদের কি মনে হয় লিস্ট অ্যারে লিস্ট? আচ্ছা, অ্যারে লিস্ট ইউজ করব কেন? সেখানে তো আমি আসলে টাইপটাও আমার নির্দিষ্ট থাকতেছে না, আমি যা খুশি input দিতেছি। আচ্ছা, Size তো এটা কি টা- আপনি অ্যাডভার্টাইজ দেখতেছেন এই ক্ষেত্রে, ট্যাবের ক্ষেত্রে ডিফারেন্ট ডাটা আসতেছে, আর আপনি ক্যালকুলেশনের জন্য অ্যারে লিস্ট ইউজ করছেন। সো আমি এখানে জাস্ট টেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম একটা স্ট্রিং। আপনার ক্যালকুলেশনে কি অবস্থা হবে? এটা স্ট্রিংটাকে কনভার্ট করে নিতে হবে। আমি স্ট্রিং দিছি, বুঝতে পারছি? আপনি ইনপুট দিতে নিয়েছেন, আমি দিয়েও দিছি, আপনি এটা আবার যোগ করতেছেন ওটার সাথে, ঠিক আছে? আপনার ক্যালকুলেশনে কি এটাকে অবস্থা হবে? প্রসেস করে নিতে হবে। আমি আপনাকে স্ট্রিং ইনপুট দিতে দেবো না, আমি যদি স্ট্রিং হ্যাঁ, ওটা করতে পারেন, বাট যেখানে আমার অলরেডি টাইপ এই ক্ষেত্রে কোড লেভেল আমি এটা করতে পারি। তো আমাদের এখানে লিস্ট যেটা সেটা অ্যালিস্ট থেকে বেটার এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কেন আমি অ্যালিস্ট ইউজ করব? এটা অ্যাকচুয়ালি আপনাদের চয়েস, বাট এই ক্ষেত্রে আমরা এনকারেজ করি না অ্যালিস্ট ইউজ করার জন্য, রাইট? আপনি এই ক্ষেত্রে দেখবেন আপনার কাছে হয়তো এখন এই ছোট প্রোগ্রামের ক্ষেত্রে আপনার কাছে মনে হচ্ছে না প্রবলেম হবে, বাট আপনি যখন কাজ করবেন অ্যাকচুয়ালি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আমি কেন অ্যালিস্টটা অ্যাভয়েড করব। রাইট? হয়তো আপনার কাছে এখন মনে হচ্ছে দুইটা সেম, স্মল প্রবলেম হিসেবে দুইটা সেমই লাগতেছে, তাই না? ইভেন আপনার কাছে অ্যাডভান্টেজ এই কারণে লাগতেছে যে আমি অ্যাকচুয়ালি অ্যানালিস্টে ডাইনামিক টাইপে ডাটা এড করতে পারি। অ্যাডভান্টেজটা আপনার কাছে ওইটা লাগতেছে, তাই না? যে এই ক্ষেত্রে আমার মনে হয় সুবিধা হবে যে কোনো টাইপের ডাটা নিয়ে কাজ করতে পারবো। বাট জাস্ট চিন্তা করেন আপনি কোনো একটা ক্যালকুলেশন নিয়ে কাজ করতেছেন, রিপিটিভ একটা প্রসেস, সো লিস্ট অফ নাম্বার ইনপুট নিয়ে যেটা আমি যোগ করব এই কাজটা করতেছি আমি। তো ওই ক্ষেত্রে আমি যদি এরকম চেক করি, আমি যোগ করতে ট্রাই করি, সো এই ক্ষেত্রে অলরেডি ইনপুট চলে গেছে, তাই না? ওই ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করতে ট্রাই করব তখন কি হবে? আর এখন আপনার মনে হচ্ছে কি, আমি বলি, এখন আপনার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যানালিস্টে আপনি লিখছেন, এখানে আপনি চেক করে দিয়েছেন যে এখানে দিতে পারবে না, কখন? ইনপুট নেওয়ার সময়। বাট একটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি তো অনলি ইনপুট নেওয়ার পরে কাজ করে না, ইনপুট নেওয়ার পরে অনেকগুলো প্রসেস যায়, তাই না? ভিতরে অনেকগুলো প্রসেসিং হয় না? মেবি একটা পার্টের কোড আমি লিখছি, একটা পার্টের কোড আপনি লিখছেন, আরেকটা পার্টের কোড আরেকজন লিখছে। একটা সফটওয়্যার তো অনেকজন কাজ করে একটা, রাইট? এটা তো আমরা জানি মোটামুটি, আমার ধারণা আছে। একটা যে সফটওয়্যার ডেভেলপ হয় একজন তো কাজ করে না, একটা টিম কাজ করে। ধরেন আপনি ইনপুটের কাজটা করছেন, যে ইনপুট নেওয়ার কাজটা আপনি চেক করছেন, আপনি চেক করে কাজটা করছেন উনি। দেন আমি যেটা করলাম, আমার কাছে যখন প্রোগ্রাম আমার কোডে যখন আসলে প্রোগ্রামটা, আমি যেটা করলাম তার কোন একটা ভ্যালু আমি চেঞ্জ করে দিলাম। কি করলাম? কোন একটা ভ্যালুতে অ্যাড করে দিলাম, মানে যে অ্যাড্রেসটা আমি যখন কাছে আসছে ওইটা তো আমার অ্যাপ্লিকেশন নামটা আছে আমার কাছে, রাইট? আমি এখানে অ্যাড দিয়ে একটা স্ট্রিং বসা দিলাম। কেন বসাতে পারছি? আমার কাছে আসছে, আমি অপশন আছে, আমি বসা দিছি। বাট এই ক্ষেত্রে যেহেতু আমি বসা দিলাম, যে আপনার আরেকজন যে লিখছে, যে ক্যালকুলেশন যে কাজটা করছে, ওইখানে যখন ক্যালকুলেশন হতে যাবে তখন কি হবে? এরর আসবে না? বাট আপনি যদি এখানে অ্যারে লিস্ট ইউজ না করে লিস্ট ইউজ করতেন, দ্যাট মিন্স স্পেসিফিক টাইপ, আমি যখন অ্যাড করে ট্রাই করতাম আমাকে কি বলতো? কম্পাইল টাইমে এরর দিত কিন্তু আমি যে কোডটা লিখতেছি, তাই না? এখন বলেন কোনটা বেটার, রাইট? সো অ্যাকচুয়ালি সেটা আমরা যদি প্রবলেমটা না বুঝি, সেক্ষেত্রে সলিউশন কোনটা বেটার হবে সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো, রাইট? আমাদের সামনে প্রবলেমটা ভিজিবল হওয়া লাগবে, ওই ক্ষেত্রে বুঝবে অ্যাকচুয়ালি সলিউশন কোনটা বেটার হবে। আচ্ছা, সো যখনই আমরা কোড লিখবো, এখন থেকে আমাদের প্র্যাকটিসটা করা শুরু করা উচিত যে অ্যাকচুয়ালি আমার কোডটা অনলি আমার কাছে থাকে না, আমার কোড অ্যাকচুয়ালি প্রসেসর আরেকজনের কাছে যাবে, উনি হয়তো এটা অ্যাক্সেস পাবে, উনি হয়তো মডিফাই করতে পারবে। সো এক্ষেত্রে আমি কতখানি করতে দিব সেটা আমি জানি না, বাট উনি যেন কোনো অঘটন ঘটাতে না পারে, অন্তত ওই প্রোটেকশনটুকু আমার রাখা উচিত, যেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন শুরু হবে আর একটু ভালো মতো বুঝবো ওইগুলো। ওকে, এই ক্ষেত্রে আমি আবার যেটা করতে পারবো, খেয়াল করে দেখি, নাম্বারস রিমুভ, যেটা সেটা হলো আপনি ভ্যালু দিয়ে দিবেন, ওই ভ্যালুটা রিমুভ করে দেবে এখান থেকে। সো আমি চাই 78টা রিমুভ করতে, 78, রাইট? নাই, আমি চাই কোন একটা স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালুটা রিমুভ করুক,
নাম্বারস রিমুভ অ্যাড এই ক্ষেত্রে আপনার ইন্ডেক্সটা পড়া লাগবে এক্ষেত্রে। সো আমি চাই যে 1 যে ইন্ডেক্সটা আছে এইটা যেখানে আছে অথবা এটা আমি বললাম 0 ইন্ডেক্সের ভ্যালুটা রিমুভ করে দিতে, প্রথম যেটা আছে ওইটা। তাই না? আমরা ইন্ডেক্স বলে দিলাম। ইন্ডেক্স বলে দিলাম, আমি এখান দিয়ে ভ্যালু বলতে পারি অথবা ইন্ডেক্স বলতে পারি, রাইট? যেটা খুশি। আচ্ছা, এরকম বলা যায় না 1 থেকে মনে করেন ইন্ডেক্স 0 থেকে 4 পর্যন্ত মানে রিমুভ করে দেবো। ওইটা আপনার লজিক্যাল ডিসিশন, ওই ক্ষেত্রে আপনার লজিক্যাল ইমপ্লিমেন্টেশন করা লাগবে। আমি জাস্ট আপনাকে ওয়ে বুঝলাম যে রিমুভ করা লাগবে হবে, এখন আপনি কত থেকে কত রিমুভ করবেন সেটা আপনার লজিক্যালি ডিসিশন নেওয়া লাগবে, রাইট? বাট ওই পর্যন্ত যে রিমুভ করবেন রিমুভটা করা লাগে কি দিয়ে সেটা আমি জাস্ট দেখা দিলাম। ওকে, তো এই ক্ষেত্রে আপনার অনেক ধরনের লজিক্যাল ডিসিশন চলে আসতে পারে যে আমি কয়টা রিমুভ করবো, বাট জানা লাগবে কীভাবে রিমুভ করবো, রাইট? সেটা আমি দেখা দিলাম। রিপ্লেস করতে পারি এখানে সাপোজ 78 এর জায়গায় হ্যাঁ। আমরা এখানে 85 অ্যাড করব। ওকে, সো চলেন ট্রাই করি। সো নাম্বারস কত আছে এই নেক্সটটা? 78। 73 সো দেখি ট্রাই করি। এটা হলো ইন্ডেক্স 3 নাকি 2? 2 বললাম 90 লিখে দিলাম। ওকে, দেখি চলে, রাইট? এক্ষেত্রেও তো ইন্ডেক্স ধরে রাখতেছে, রাইট? আচ্ছা, সো অ্যারে লিস্ট এবং লিস্ট দুইটা পার্থক্য কি, কোনটা থেকে ভালো বুঝতে পারছি আমরা সবাই? Okay, এটা করে ফেলি সবাই।